এই ভাড়া কত তোমার? দেন স্যার, আমরা গরিব মানুষ। কি বললা? তোমরা এই যুগে আইসাও গরিব থাকো কেমনে? বড় লোক হইতে পারো না? কি করবো স্যার, সারাদিন ব্যান চালায় 400-500 টাকা কামাই হয়, এত সংসারে খরচ হবে, কেমনি আর বড় লোক হবো আমরা? সেই জন্যই বলি তোমরা সেই আগের যুগেই আছো। কেন স্যার? তোমার কাছে কোনো ফোন আছে? আছে, দেও। কিস্তিতে নিচ্ছি একটা ফোন, গরিব গরিব মানুষ আমরা। এই যে তোমার একটা অ্যাপ ডাউনলোড করে দিতেছি। অ্যাপ দাম কি করুন? আরে কথা শেষ করবার দেও। এইটা শুধু একটা অ্যাপস না, এইটা একটা ইনকামের রাস্তা। এই পুকুর সেভেনে জি। এই তোমার যে আমার নিজস্ব রেফারে এই গেমটা খুলে দিলাম। ধরো এখানে তুমি এখন বাই চান্স 1000 টাকা লাগাইলে, জি। এইটা ধরো পেলেন 4% উঠে গেল, হুম। তুমি কেটে দিলে, তুমি পাইবা 4000। আবার এই 4000 লাগাইলে আবার 4% পাইবা 16000। 16000 থেকে 30000, 30000 থেকে 50000, 50 থেকে 1 লাখ। এভাবে তুমি পাইতেই থাকবে। অল্প দিনে বড় লোক হতাম গা। ধরো শুধু গাড়ি চালাও না, গেমও খেললো, ভালো লাগবো। তারা তো দিলে ভালো হবে, বেশি করে আমরা গরিব মানুষ। গরিব এখন আসছো, যে গেম খুলে দিলাম তুমি গরিব আসছো এখন কোন বাড়ি? চলো। তাহলে পাত্রী ধর পর্বটা আগে সেরে নই, কি কন মিয়া ভাই? পাত্রীটা দেখান মিয়াটা। মেয়েরা তো দেখাবই, তো পোলা কিসের কাজ করে তো জানতে পারি কি? হ্যাঁ জানবেন, জানবেন না কে, ভালো করে জানবেন। পোলা অনলাইনে ব্যবসা করে, ভালো টাকা কামায়। এখনো মনে হয় লাইনে আছে, যে কামাই করতেছে। ওস্তাদ, হায়দ্রাবাদে তো বাজার দিতেছে, লাগা 5000। আর শোন, ফুটবলের আজকে গেম আছে না, ওটা সুন্দর করে একটা মাল দিস সাজা, ঠিক আছে? আর বারে বারে যে উস্তাদ উস্তাদ মারাইস না, তোর কারণে রে প্লেনের 72% ধরতে পারলাম না। ভালো করে সাজা। ও কি আপনারা এইভাবে চাই রয়েছেন কে? প্যারিসি অনলাইনে কি এর কাজ করো? চৌধুরী সাহেব, আপনি কিন্তু একটা মূর্খের মতো প্রশ্ন করে ফেলাইলেন। আপনারা হলেন আগে খাইলা মাল। আপনি কি বুঝবেন বললে যে আমি কি কাজ করি? বরং আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি অনলাইন থেকে কত টাকা ইনকাম করি। আচ্ছা বাবু, বুঝলাম। তা তুমি মোবাইল গুতায় মাসে কত টাকা কামাই করতে পারো? গুড করছেন। হ্যাঁ, এটা আপনার জানার অধিকার আছে। যেহেতু আপনার মাই আমি বিয়ে করতেছি, আপনার হবু জামাই, আমার ইনকাম আপনার জানার অধিকার আছে। তবে মাসিক ইনকামের হিসাব আপনি যদি দিতে যাই, এই সংখ্যা ক্যালকুলেটরেও মনে হয় হিসাব মিলবে না। আপনি আমার দৈনিক হিসাবের তা নিতে পারেন। এই ধরেন গতকাল আমার ইনকাম হয়েছে মাল্টি দিয়া কত হয়েছে? 29,000। 29,000। আর আপনার প্লেন চালে আপনার ওখানে লাভ করছে লিখা 51,000। 51,000। তাহলে কত হইলো? 51 আর 29 80,000 টাকা। তো আজকের বাজার কিন্তু আরো ভালো, অলরেডি কিন্তু 5 গুণ মাইরে দিছি। কি তা বাবু, অনলাইনে কেমনে পেলেন উড়াও? আরে বাবা, এটা আকাশের ওই পেলেন না, আর আকাশে যারা পেলেন উড়ায়, ওরা এত টাকা কই পাইবো? আর আমার উস্তাদ প্রতি মিনিটে তার কাছে দ্বিগুণ দ্বিগুণ টাকা ইনকাম করে। আর ভালো কথা, আপনি কি করেন? আমি হ্যাঁ, আমি তো বাবু কৃষি মাল সামানা পাইকার কাছ থেকে কিনে রাখি, ওগুলো আবার আমি অন্য জায়গায় সেল দেই। তা ওইখানে টাকা লাগাইছেন কত আপনি? ওই 27 লাখ টাকা আর কি। আপনি পড়ে আছেন সেই আগের যুগে। আরে বাবা, যুগ যেমন চেঞ্জ হয়েছে, আধুনিক যুগ। টাকা কামাই করতে এত কষ্ট না, টাকা সহজেই কামাই করা যায় একটু ব্রেন খাটাইলে। এই 7-8 লাখ টাকা, ঠিক আছে, আপনার কোনো টেনশন করা লাগবে না। যেহেতু আপনার মায়ের জামে আমি হইতেছি, ওইটা আমি বুঝি। এই 7-8 লাখ টাকা আপনি বিয়ার পরে আমার কাছে দিবেন, আপনার একটা মোবাইল কিনে দেবো, কিনে দিয়ে একটা আমার রেফারে একটা আপনার আইডি করে দিব। ওই আইডিতে ধরেন আপনি এই 8 লাখ টাকা হালকা করে লাগা দিয়ে 2 মিনিট অপেক্ষা করবেন, 7-8 গুণ যাইব, টাস করে তুলে ফেলাই যাবে। ও, বুঝতে পারছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি যে এত তাড়াতাড়ি বুঝতে পারছেন। কি এখন এক কাজ করেন, মাইয়া আনেন তাড়াতাড়ি একটু দেখি। এই
থামেন, বসেন। আপনারা আমি বলছিলাম কি, আপনারে বলছিলাম একটা সৎ ভালো কাজ কাম করে এলাকার মধ্যে বাহার যেন পায়, এরকম একটা ছেলে চাইছিলাম তোমার কাছে। তুমি কি করছাও? জুয়াখোর ছেলে আমার বাড়িতে নিয়ে এসেছে। কেন? এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হও। এই পারাও। দাঁড়ান চৌধুরী সাহেব, আজকে যে আপনি কাঁচের টুকরা ভেবে এই হীরার টুকরাকে ফিক্কা মেরে ফালা দিতেছেন, এর কিন্তু একদিন আপনার খেসারত দিতে হবে। তখন আপনি আফসোস করবেন আর জ্বলবেন যে জীবনে কি ভুলটাই না করছিলেন। তখন কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। তখন আমার অবস্থান থাকবে আকাশ সমান। তখন আপনি নিজের কপাল নিজে খালি থাপড়াইবেন, কিন্তু তখন আপনার কোনো ক্ষমা হইবে না। আপনার আমি দেখাইবো যে আমি কি মাল। এই আসেন, আসেন। এ বাচ্চা বাচ্চা, চিন্তা করো না, এর চেয়ে ভালো পাত্রী দেখাম, উচ্চ বংশে দেখাম তোমারে। না চলো। না, এত সহজে হাল ছাড়ার পাত্র আমি না। আমি ওরে দেখাবো আমি কি মাল। এই মোবাইল বের কর, আমার ব্যালেন্স কত আছে? উস্তাদ ৮০,০০০। লাগা পেলে নে, ওই ফকির নাই বাদশা। সব লাগামো? সব লাগা। কয় গুণে তুলতাম? লাগা তুই আগে। উস্তাদ 2 গুণ গেছে। যাইতে থাক, উস্তাদ 4 গুণ। যাইতেই থাক, উস্তাদ 10 গুণ গেছে গা। যাইতে থাক। উস্তাদ 10 গুণ গেছে, তুইলা ফলাইলাম। এই টাকা তোর দেবো না আমার দেবো, যাইতে দে। ভাই কি হয়েছে? 100 গুণে ফাইডা গেছে। শালা তোর কোনো কামই হবো না। আমি পথের ফকির হয়ে গেলাম, তাহলে 80 গুণে তুলবি না? আপনি না 80 গুণে না করলেন। আমি না করবো ধেই তুই তুলবি না? এই খেলার সময় আমার মাথা ঠিক থাকে। উস্তাদ রিল্যাক্স অন রিল্যাক্স। আপনি 80 গুণে ঠিকই তুলি নাই, আমি 100 গুণে তুলছি। উস্তাদ আর একটা দুঃখের খবর, 1000 গুণ গেছে, এখনো তো ফাটে না। এই তুই আমার এই সর্বনাশ করতে পারলি? তুই তো কোনো সময় আমার ভালো চাস না, আজকে তুই 1000 গুণে তুললিনি। আমি এখন 80 কোটি টাকার মালিক থাকতাম। উস্তাদ শুক্রিয়া আদায় করেন, শুক্রিয়া। তাও তো আপনি 80 লক্ষ টাকার মালিক হয়েছেন। চৌধুরী সাহেব, আজকে আপনারে বুঝাবো আমি কি মাল। চল শোরুমে। উস্তাদ কি শোরুমে যাবেন? জুতার শোরুমে নাকি? কথায় আছে মুসল্লির নজর কপালে আর মুসির নজর পায়। তুই এসে হেডেই দেখাইলি আমার সাথে। চৌধুরী সাহেব, আপনি জীবনে কঠিন একটা ভুল কাম করছেন। দেখেন ওটা কি? ওটা কি হুন্ডা? ওটা হুন্ডা। ওটা কার হুন্ডা আপনি সেটা জানেন? উস্তাদ কি শেষরা বদল গাড়ি চুরি করে আনলো নাকি ভাড়া করে আনলো? মনে করছো আর গাড়ি দেখে আমি আমার মাইয়া দিয়া দিই, এ কখনো সম্ভব না। চৌধুরী সাহেব, আপনি কঠিন বড় ভুল কাম করলেন। এটা কোনো ভাড়া করা বা চুরি করা গাড়ি না, এটা তার নিজের টাকায় গাড়ি কেনা। ভাই দেখেন, ভাগ্যের কি পরিহাস, আজকে ওই গাড়িতে আপনি নিজে বসে থাকতে পারতেন। আফসোস আপনার মাইয়ারে বাদল বাইর লাগে তুইলা দেন নাই। আপনি যদি দিতেন তাহলে আজকে সব গাড়িতে আপনি ঘুরতে পারতেন। শোনো বাবা, ওই সমস্ত জোয়ার টাকা গাড়ি কেনা, ওই জোয়ার টাকা গাড়ির মধ্যে আমি চৌধুরী সাহেব,
আপনি বহুত বড় ভুল করেছেন। আজ দেখতেছেন মোটরসাইকেল, 2 দিন পর দেখবেন প্রাইভেট কার, তারও 2 দিন পরে দেখবেন হেলিকপ্টার। শোনেন, আপনি আমাকে কাঁচের টুকরা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছেন এই হীরার টুকরাকে। এই কাঁচের টুকরা এখন আপনাকে কুচি কুচি করে কাটবে। সেটা আপনার দেহ না, আপনার মনকে। আপনি দেখবেন আর হিংসায় চলবেন। বাহ, ওই সমস্ত জোয়ার টাকা গাড়ি কেনা লোক কত দেখলাম, আজকে বাড়ি ঘর বেঁচে রাস্তাঘাটে পড়ে রয়েছে, মদ গাঁজা কত কিছু খায়। কিরে, আফসোস না করে দি উল্টা আরো আঙ্গ বকাবকি করে থেকে গেল। ওস্তাদ, আজকে আফসোস করেনি তো কি হয়েছে? 2 দিন পর ঠিকই আফসোস করবো। পথে আছে কুত্তার বেড়ে গৃহ দময়না, চৌধুরীর দশা তাই। আয় দোকান পারে গিয়া আমার নাম কিন্তু খালি বাদল বলবি না। শেষরা বাদল বলবো না, মানে সবাই তো আগে তাই বলতো। এই আমার আগের দিন আর এখনকার দিন কি এক? আমি বর্তমানে একটা গাড়ির মালিক, 70 লাখ টাকা ব্যাংকে আছে। তো আমার নামের সাথে তো একটা খান যায় নাকি যায় না? আচ্ছা ঠিক আছে। সম্মানিত এলাকার বেকার পোলাপানগণ, আজকে তোমাদের মাঝে এমন একজন লোককে পরিচয় করে দিব, হয়তো বা তোমরা এর আগে তাকে চেনোই। তার নাম হচ্ছে শেষরা বাদল। তবে এখনকার বাদল আর আগের বাদল অনেক পার্থক্য। এখন সে কোটি টাকার মালিক, তাই উনার নাম আমরা পরিবর্তন করছি। উনার নাম হচ্ছে বাদল খান। তাই বলেন এদিকে। এই নে শোন, এলাকা ঘুরে ঘুরে আমার নামে মিছিল করবি, বলবি কি হইল রে কি হইল, বাদল ভাই খান হইল। বিশেষ করে চৌধুরী বাড়ির সামনে যাইয়া ওই বাড়িতে বেশি বেশি বলবি। ঠিক আছে, যা, সন্ধ্যাবেলা দেখা করিস, আবার চা বিস্কুট খাওয়ার টাকা দিবি। যা। ব্যাপার বাদল ভাই, হঠাৎ এত টাকার মালিক, কোনো লটারি টটারি দিচ্ছেন নাকি? কি রে, এই আধুনিক যুগে এইসব কি লটারি দিতে লাগে? এইরকম টাকা পয়সা তো এখন বাদলের হাতের ময়লা। এই দেখ, প্রাইভেট কারের চাবি, ব্যাংকেও লাখ লাখ টাকা রাখছে, সামনে তো আরো খেলা বাকি আছে। আচ্ছা ভাই, কিভাবে এত টাকার মালিক হলেন? আপনি একটু খুলে বলেন। না বলার তো কিছু নাই, আমি চাই গ্রামের সবাই কোটিপতি হোক। এই ইনকামের জন্য যা করা লাগবে একটা টাস্ক ফোর্স আছে। জি ভাই যান, আছে তো। ডাউনলোড করো 007। জি ভাই করছি। দাও ফোনটা দাও। তুমি যেহেতু এলাকার ছোট ভাই, রেফার আমার নিজের দায়িত্বে দিলাম। এই যে তোমার আইডি। ওকে, এখন শুধু বসে বসে খালি মাল কামাইবে। কেমনে ভাই? এই যে তুমি আমারে ফলো করো, এই যে দেখো একটা প্লেন, এই প্লেন যদি ধরো এখন 1000 টাকা দেয় লাগাইয়া উড়াইয়া দাও, এ যদি 5 গুণে তোলো ওই 5000, আবার ওই 5000 আবার লাগাইয়া যদি উড়া দাও, তুমি যদি 4 গুণে তোলো ও 20000, আবার ওই 20000 তুমি এই প্লেনে লাগাইয়া যদি উড়া দাও 5 গুণে তোলা ও 1 লাখ, 1 লাখ থেকে 5 গুণে 25 লাখ, আবার ওই 25 লাখ তুমি 4 গুণে তুলবা 1 কোটি, 1 কোটি থেকে 20 কোটি, 20 কোটি থেকে 100 কোটি। ভাই একটু দেন, আমাকে লাগা দেন। তোমার বিকাশে কি টাকা আছে? হ্যাঁ আছে, 10,000 আছে। আচ্ছা ঠিক আছে, এই যে দিছি। এ হে ভাই, জীবন পড়ে গেল গা। এই দাইনে তুমি লস খাইছাও, আবার দাইন মারো। কি কোন ভাই, এত টাকা লস খেলাম। আমি আগেই বলছিলাম যে পুঁটি মাছের কলিজা দেখ কোটিপতি হওয়া যায় না, নো রিস্ক নো গেম। কোটিপতি হইবার চাইলে যে কোম্পানি যে তোমার এত টাকা দিব, হে তোমার পরীক্ষা লইব না?
এভাবে তো 2-4 বার লোবই। কি করো আর আবার টাকা বড় এই টাকা সহ উঠে আসবো। এত টাকা ভাই আমি কইব আমার তো আর টাকা নাই, তবে এক কাজ করা যায়। গরু বেচা বাড়িতে আমি 65,000 টাকা রাখছিলাম। ধরো ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি বড়। মায়ের কিন্তু কঠিন ভাবে যাইতেছে। এই যে সবুজ সবুজ সব মায়ের কেটাইছে, কিন্তু তোমার মায়ের যাওয়ার পরে কিন্তু মায়ের কঠিন ভাবে যাইতেছে। তাহলে আমি দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে যাই। ভাই আঙ্গুকে রেফার করা যায় না? ওস্তাদ টানা 10 বার জিরোতে ক্রাশ করছে প্ল্যান। আমি কি করব, মারবো নাকি? ব্যালেন্স আছে কত? 3 লাখ। লাগা। কি কোন ওস্তাদ, এই 3 লাখ কিন্তু শেষ চালান। এটা যদি ধরে ফেলাই ক্রাশ করলে কিন্তু একদম আপনি ফকির হয়ে যাবেন। জুয়া কি তুই আমার চাই বেশি বোঝস? আমি লাগাইতে বলছি লাগা। ঠিক আছে ওস্তাদ, 2 গুণ। যাইক। ওস্তাদ 5 গুণ গেছে, তুলবো নাকি? না, আমার এবারকার টার্গেট 1000 গুণ। আমি কোনে তুই আবার কোনে? তুই কবুদ্দির মোরে কি রে খরমান? তুই হঠাৎ করে গেম খেলতে খেলতে টাস করে পড়ে গেলি কে? তোর আবার কি মির্কি বেরাম আছে নাকি? ভাই আমি শেষ রে শেষ। আব্বা 1 লাখ টাকা আনছাল মার চিকিৎসার জন্য, আমি তা মোবাইলে বইরা সব শেষ করে ফেলাইছি। এই জুয়া কিন্তু সবার জন্য না। এই জুয়া দেখে শুনে বুঝে শুনে খেলতে হইব। এই দেখ আমি এ পর্যন্ত 80,000 টাকা লস। এই জুয়া থেকে আমি এক মেরে 80,000 টাকা উড়াতে পারবো। এই কনফিডেন্স আমার ভিতরে আছে। 500 গুণ তুলবো নাকি? না ওস্তাদ 700। না 800 ওস্তাদ, তুলবো নাকি? না, আমার টার্গেট 1000। ওস্তাদ 900তে। কি তুই আবার এই 900 গুণে তুই লাফালাইছস না? আমি তোরে বললাম 1000 গুণে আমি উড়াবো, 1000 গুণে উড়াম। তুই আগের বারও এতে একই কাম করছিলি। এখন এই 100 গুণের জরিমানা তুই কেমনে দিবি ক? ওস্তাদ আমি তো 900 গুণে তুলি নাই, 900 গুণে ফাইটা গেছে। কি 900 গুণে ফাইটা গেছে? তখন তো পার্টনার দিয়া জীবনে কিচ্ছু হইব না। আমি না করুম বইলাই কি তুই দেন রাখবি? এবার উড়াবি না। তাহলে তোর কত আছে দেখ, লাগা আবার। ব্যালেন্স তো 1 টাকাও নাই। গাড়ির কাস্টমার খোঁজ। শেষমেশ গাড়িটাও বিক্রি করে দিবেন। এবার এরম দাইন লাগলে ওইরকম গাড়ি কেনা কোনো ব্যাপার না। গাড়ির কাস্টমার খোঁজ। দাদা 1 লিটার তেল দাও সে। দাদা 1 লিটার তেল দাও। দাও দাদা 1 লিটার তেল দাও। এই কাকা, আপনাকে যে আমি বারে হাত দিয়ে ইশারা করি, আপনি কি কানে হান দেন? আপনি চোখে দেখেন না? আপনার 1 লিটার তেল বিক্রি করবো 180 টাকা, নাহলে 200 টাকা। যদি আপনার 1 নম্বর তেল দেয় 35 থেকে 40 টাকা লাভ করবো। আর যদি বেজাল দেয় তাহলে 60 থেকে 70 টাকা লাভ করবো। আর আমি প্রত্যেক সেকেন্ডে এখানে হাজার হাজার টাকা ইনকাম করতেছি। আপনার কাছে আমার 1 লিটার তেল বিক্রি করে নেবো, জান আপনি এখান থেকে। ও তুমিও যত বড় বাবা মরবা। সে চিন্তা বাবা আপনার করা লাগবে না। আপনার কথা আপনি দেখেন তো, জান তাড়াতাড়ি এখান থেকে। সব পোলাহানি জোয়া খেলে। ইনশাল্লাহ রে, তুলতে পারলাম না। আপনার অবস্থা কি? আমার গেছে বইয়ের কিস্তিতে আনছিলাম, এখন বাড়িতে যাবো কি বকে চিন্তা করতেছি। আমার তো ভাই ক্যাশে যা ছিল সব গেছে। এখন মনির ভাই বিদেশ থেকে 70,000 টাকা বাড়াইছে। এইটা আইডিয়া আছে, একটু রিক্স নমু, একবার 7-8 গুণ তুলে উঠাইতে পারি, আর খেলবো না কোনোদিন। আল্লাহ ভরসা। যা 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 যা, আর 2 গুণ 2 গুণ 2 গুণ। কি হয়েছে? আমি শেষ ভাই। ক্যাশে 1 লাখ টাকা ছিল, সেটাই করতে দিছি। আর বন্ধু বান্ধবের কাছ থেকে আইনাও দিছি ভাই। এসব বন্ধুর ভাই 70,000 টাকা বিদেশ থেকে বাড়াইছে, এটি হত্যা করে দিছি ভাই। গাড়ির যে কন্ডিশন, তাতে
1,50,000 উপরে পারতেছি না। কি কন গাড়ি কিনছি 2-3 দিন হয়েছে 3 লাখ টাকা দেয়, আপনি এখন 1.5 লাখ। আচ্ছা ঠিক আছে 10,000 টাকা বাড়াইয়া বিকাশে দেন। আচ্ছা নাম্বার ডাকো। এই যে নাম্বার। আচ্ছা চেক দেন। আপনার এতবার বললাম যে 10,000 টাকা বাড়াইয়া দেন, আপনি সেই 1.5 লাখই দিলেন। 2 দিন আগে গাড়ি কিনছি, আপনি এই 1.5 লাখ টাকার লস। এই গাড়ি 1,50,000 উপরে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমাকে টাকা আর আমাকে টাকা অনেক বেশ কম আছে। তোমাকে টাকা বাতাসে আসে বাতাসে যায়, আর আমাকেও অনেক কষ্টের টাকা। লাগাবাজি শোন, 100 গুণের নিচে তুলবি না। ওস্তাদ 100 গুণ তো দূরের কথা, জিরোতে ক্রাশ। কষ্ট লাগাবার। ব্যালেন্স তো নাই, শেষ। এই মোবাইল ব্যাস। ওস্তাদ মোবাইল বেচলে খেলবেন কি দেয়া? কত কত ভাই, পোশাক লইবেন, ভালো পোশাক। আচ্ছা বলো কত নিবে? ভাই সব বিদেশি কাপড়, এই যে জুতা 12,000 টাকা দিয়ে বানাইছি। আপনি এক কাজ করেন, 2,000 টাকা কম দিয়ে 10,000 দিয়ে নিয়ে যান, দেন। তোমার বাতাসে আসা টাকা তো তুমি এত দাম দিয়ে কিনতেই পারো। আমি সব মিলা জুতা প্যান্ট শার্ট 500 টাকা দিতে পারি। হাই রে কপাল রে, মানে ঘাটাই পড়লে সবাই চান্স নেয়, চান্সি হেউ পিট ভাই। আচ্ছা ঠিক আছে দেন 1,000 টাকা। 1,000 তো দিতে পারবো না, বলছি তো 500। আরে 500ই আপনার কাছে তো ভিক্ষা চাই নাই, যে দুইজনের কাপড়, দেন 1,000। এ ওস্তাদ আপনার মতো আমার মান সম্মান নাই, আপনারটা বেছেন, আমারটা বেচতে পারবো না। তুইও শেষ পর্যন্ত চান্স নিলি রে এই কঠিন সময়ে। দেন 500ই দেন, বিকাশে দেন, আরো 200 বাড়া দেন, মালাও দিব। ওস্তাদ সব শেষ। ওই শালার দৌড়ে ওই পেনটা দিয়া যে আমার লজ যাইবো। কিরে খালি গায়ে এখন যেতেছে? আমগর দেনা পাও না জায়গায় বুঝাই দিতে, তারপরে যা। তোমাকে আবার কিসের দেনা পাও না? তোর জোর রেফারেন্সে আমার দোকান টোকান যা ছিল সম্পূর্ণ বেচে ক্ষতি দিছি। আমার বিকাশে বন্ধু প্রায় 5 লক্ষ টাকা পাঠাইছিল, হেডেও ক্ষতি দিছি। বাউদে আমার সম্পূর্ণ টাকাগুলো নিয়ে গেছে। আজকে তুই টাকা না দিয়ে কোন যাবি? আমার মায়ের 1 লাখ টাকা চিকিৎসার টাকা ছিল, সে টাকাও আমি লস দিচ্ছি। আমার বউয়ের কিস্তির টাকাই না আমি হেলে ক্ষতি দিছি। আর বাপে খেত রাখবার নিগে 1 লাখ টাকা থেকে দিছিল, ওই টাকাও খুব দিছে। আজকে আপনার খবর আছে, আমার টাকা দিবে।